আজ আমরা জানবো এই ভিডিওতে ট্রাফিক সম্পর্কে। ট্রাফিক সাইন কয় প্রকার? ট্রাফিক সাইন তিন প্রকার: বাধ্যতামূলক, সংকেতমূলক, তথ্যমূলক। হাবাচক নাবাচক এটা কি? হাবাচক নাবাচক কি? আর বাধ্যতামূলক কি, সংকেতমূলক কি, তথ্যমূলক কি, সেই সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা শুরু করছি। তোমরা যারা নতুন রয়েছ, নতুন ড্রাইভার, তোমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক ট্রাফিক সম্পর্কে জানা, ট্রাফিক সম্পর্কে বোঝা। ট্রাফিক সম্পর্কে যদি তুমি না জানো তাহলে তুমি একজন সফল ড্রাইভার হতে পারলে না। আর যদি ট্রাফিক সম্পর্কে না বুঝো তাহলে তুমি গাড়ি চালাতে পারবে না। কেননা তুমি স্টিয়ারিং ঘোরাতে পারলেই হলো না ভাই। তুমি কি বুঝবে রাস্তায় উঠলে? রাস্তার সাইন মানে কি? ট্রাফিক সাইন, সাইন মানে তোমাকে বুঝতে হবে বাংলায়, অর্থাৎ তোমাকে তথ্য দিতেছে যে সামনে বিট আছে, আইল্যান্ড আছে। যদি তুমি এটা না মানো, না জানো, তাহলে তুমি আইল্যান্ড মারি দিলে আইল্যান্ডে তখন উঠে যাবে, গাড়ি লাফ দিয়ে খাদে চলে যাবে, নয় আরেক গাড়ির উপরে উঠে যাবে, না হয় তোমার গাড়ি ভেঙে যাবে। হঠাৎ তুমি স্টিয়ারিংয়ে চাপ লেগে বুকে ব্যথা পেয়ে তুমি কি করবে? হার্ড স্টপ করবে, বিভিন্নভাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে। অথবা যাত্রী থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার আঘাতপাত্র হবে। সেই জন্য তোমাকে ট্রাফিক সাইন সম্পর্কে জানতে হবে। কোন জায়গায় মোড়, কোন জায়গায় টার্নিং, কোন জায়গায় ইউটার্ন নিষেধ, কোন জায়গায় পার্কিং, কোন জায়গায় নো পার্কিং, কোন জায়গায় তোমাদের ট্রাফিক বাধ্যতামূলক করা হয়েছে, কোন জায়গায় সতর্কমূলক করা হয়েছে, কোন জায়গায় তথ্যমূলক করা হয়েছে, এই সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা জেনে নিই ট্রাফিক সম্পর্কে, কিছু ট্রাফিকের সাইন সম্পর্কে। দেখো, লাল দীপ্ত যেই চিহ্নগুলো থাকে এটা তোমাকে বাধ্যতামূলক, তোমাকে মানতে হবে। আর যে কালো অথবা হলুদ চিহ্নের দাগগুলা থাকে সেটাকে তোমাকে তথ্যমূলক, তোমাকে সে তথ্য দিবে যে ডাইনে যাও। কালো চিহ্নগুলো দাগগুলো থাকবে ডাইনে ইউটার্ন, বামে ইউটার্ন, অথবা বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকবে ডানে মোড়, বামে মোড়। হলুদ যে চিহ্নগুলো থাকবে সেগুলো তথ্য দিবে যে সামনে গিয়ে আচমকা মোড় আছে, অথবা সামনে হোটেল আছে, সামনে মসজিদ গির্জা আছে, সামনে হাসপাতাল আছে। এই সমস্ত সিগন্যাল দিয়ে থাকবে। আবার এখন বোঝো তথ্যমূলক কি। তথ্যমূলক হলো যে সামনে খাবার হোটেল, সামনে মসজিদ নামাজ পড়ার জন্য, সামনে কফি হাউস, সামনে হোটেল, সামনে বিশ্রামের জায়গা। যে ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো চালায় ড্রাইভাররা, এরা রেস্ট করার জন্য হোটেল থাকে, আবাসিক হোটেল, এই সমস্ত তথ্য দিয়ে থাকে। অথবা ড্রাইভাররা অসুস্থ হয়ে গেলে কোথায় যাবে? হাসপাতাল থাকে, ক্লিনিক থাকে, অথবা মেডিসিন নেওয়ার জন্য ফার্মেসি থাকে। এই সমস্ত তথ্য দেওয়া থাকে, এটা হলো তথ্যমূলক। এবার দেখো সতর্কমূলক কি। সতর্কমূলক হলো সামনে আইল্যান্ড, মোড় আছে, ইউটার্ন আছে, সামনে মসজিদ আছে, স্কুল আছে, বাচ্চারা পথচারী পারাপার হবে, বাচ্চারা পারাপার হবে। এই সমস্ত চিহ্নগুলো তোমাকে বুঝতে হবে। আশা করি ভিডিওটাতে দেখে তোমাদের ফায়দা হয়েছে। যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো ফায়দা হয়, লাভ হয়, অথবা কিছু শিখতে পারো, বুঝতে পারো, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, লিখে যাবে ভিডিওটা কেমন লাগছে। রিকোয়েস্টও রইল ভাই, নতুন ড্রাইভারদের জন্য আরেকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, তোমরা ওভার স্পিডে গাড়ি চালাবে না। হঠাৎ তোমরা জানো না কোন জায়গায় আইল্যান্ড আছে, কোন জায়গায় বিট আছে। একটা রাস্তায় যখন একটা ড্রাইভার চলে তখন কিন্তু এই ড্রাইভারের আন্দাজ হয়ে যায়, ড্রাইভারের জানা থাকে যে কোন জায়গায় মোড় আছে, কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় আইল্যান্ড আছে, কোন জায়গায় মানুষ পারাপার হয়, কোন জায়গায় ট্রাফিক আছে। সম্পর্কে কিন্তু সব কিছুই একজন পুরনো ড্রাইভারের জানা থাকে। সেই জন্য সে যেভাবে খুশি গাড়ি টানতে পারে, জায়গা মতো গিয়ে সে গাড়িটা স্লো করতে পারে। আর তুমি নতুন ড্রাইভার, তাই তুমি জানো না কোন জায়গায় কি আছে না আছে। তাই আমি তোমাদেরকে বলবো তুমি সাবধানে গাড়ি চালাবে, আস্তে চালাবে। আস্তে আস্তে যখন তুমি পুরনো হবে, বয়স হবে, তোমার এই ব্যাপারে অভিজ্ঞতা হবে, তাহলে তুমিও তাদের মতো পারবে। তাহলে বোঝা গেছে যে ট্রাফিক সম্পর্কে কি কি আরও আছে। যে জায়গায় তোমার নো পার্কিং, পড়ালেখা না জানলেও নো পার্কিংটা তো বুঝো। নো পার্কিং যদি লেখা থাকে সেখানে গাড়ি পার্কিং করবে না। কেন করবে না? পার্কিং করলে তোমাকে জরিমানা দেবে, ফাইন আসবে। আবার দেখো কোথাও কোথাও লেখা আছে যে 3টা করজ দেওয়া আছে, গোল বৃত্তের ভিতরে লাল করজ দেওয়া আছে, এখানে সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। এখানে তুমি গাড়ি থামাই দিবে না। আবার যদি থামাই দাও তাহলে তোমার ফাইন আসবে। এই সমস্ত জরুরি কিছু সাইনগুলো তোমাকে এমার্জেন্সিভাবে জেনে নিতে হবে যদি তুমি ড্রাইভার হও বা ড্রাইভিং শিখতে চাও। আবার দেখো এখানে কোন জায়গায় লেখা আছে নো পার্কিং। নো পার্কিং কোন জায়গায় থাকতে পারে? ইউটার্নে যেখানে নেয় সেখানে থাকতে পারে, যেখানে স্কুল মাদ্রাসা আছে সেখানে থাকতে পারে, যেখানে হাসপাতাল আছে সেখানে থাকতে পারে, যেখানে পুলিশের ক্যাম্প আছে সেখানে থাকতে পারে। জরুরি কোনো জায়গায় বিশেষ করে সেসব জায়গায় নো পার্কিং লিখে দেয়। অথবা এখানে সামনে গাড়ির রাস্তা ছোট, 2টা গাড়ি ওভারটেক হয় না, সেই সব জায়গায় নো পার্কিং থাকতে পারে। সেসব বিষয় মাথায় রেখে গাড়ি চালাতে হবে।
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দরভাবে গাড়ি চালাবে, সাবধানে চালাবে। আল্লাহ হাফেজ।